নমস্কার সবাই, লিলিমার রান্নাঘরে সবাইকে স্বাগত। জানুয়ারির 20 তারিখে আমি নতুন আমার চ্যানেল খুলেছি, লিলিমার রান্নাঘর। একটাও এখনও সাবস্ক্রাইবার হয়নি বন্ধুরা, প্লিজ যার কাছে ভিডিওটা যাচ্ছে অন্তত সাবস্ক্রাইবার করে দিও। আর আমি আজকের বানাবো হচ্ছে সিমাইয়ের পায়েস। আগে থাকতে আমি দুধ বসিয়ে দিয়েছি, ওখানে হাফ লিটার দুধ নিয়ে নিয়েছি। নিয়ে দুধটা ফুটে যেতে এতে এবার সিমাই দিয়ে দিচ্ছি। সিমাই তো অনেক রকমের হয়, আমি এই সরু সরু সিমাইগুলো নিয়েছি। এই সিমাইটা খেতে খুবই ভালো লাগে। আর এই সিমাইটা 10 মিনিট রান্না করলেই রেডি হয়ে যায় সিমাইয়ের পায়েস। এবারে দুধটা তো ফুটে গেছে, সিমাইও দিয়ে দিচ্ছি। সিমাই দেওয়ার পরেও দুধটা ফের ফুটে উঠেছে, আর দুধটা একটু গাঢ়ও হয়ে গেছে। দুধটা যত গাঢ় হবে ক্ষীর তত টেস্ট হয়। এই যে সিমাইয়ের পায়েস, এর মধ্যে দিয়ে দিলাম কিশমিশ। কিশমিশ দেওয়ার পরে একটু ফুটে উঠেছে। এবারে দিয়ে দেবো আমি কাজু বাদাম, 5-6টা কাজু বাদাম দিয়ে দেবো। যেহেতু খুব একটা বেশি হচ্ছে ক্ষীর হয়নি সিমাইয়ের পায়েসটা, ক্ষীর বলো পায়েস বলো সেমই হয়, নামটা একটু আলাদা। আর 2টো এলাচ থেতো করে ওতে দিয়ে দিয়েছি। বেশ খানিকক্ষণ ফুটিয়ে নিচ্ছি, 2 মিনিটের মতন ফুটিয়ে নিয়েছি। এই যে স্লো আছে এটা করতেছি, গ্যাসটা একদম স্লো করে দিয়েছি আমি। জোরে দিলে কি হবে, দুধগুলো সব উতলে যাবে। আর চিনি যে যেরকম মিষ্টি খান সেই হিসাবে চিনি দেবেন। আমরা যেরকম খাই আমি সেই হিসাবে মাপ করে চিনিটা দিচ্ছি। এই যে চিনিটা দিয়ে ফের গুলতে দিতে হবে চিনিটা, আরও 2 মিনিটের মতন। চিনিটা গুলে গেলে আর দুধটা আরও একটু গাঢ় হয়ে যাবে। সিমাই তো একটু সিদ্ধ করতেই লাগে না, এমনি দুধে দিলে পুরো গলেই যায় এই সিমাইগুলো, যেহেতু সিমাইটা খুবই সরু। আর এই সিমাইটা খুব টেস্ট হয়। এই যে ভালো করে 2 মিনিট আমি নেড়ে চেড়ে নিচ্ছি। প্লিজ বন্ধুরা, যার কাছে এই ভিডিওটা যাচ্ছে কমেন্ট করে লাইক করে আমার পাশে থাকুন। সিমাই তো হয়ে গেছে রেডি। এবারে আমি তুলে নিচ্ছি বাটিতে, এটা গরম গরম খাওয়া হবে। আর খেতে খুব দুর্দান্ত হয়। আপনারা ঘরে একবার বানিয়ে এরকম খেতে পারেন। আর শীতকালে তো এখন গরম গরম ক্ষীর পায়েস যাই বলো